হ্যালো বন্ধুরা, আমি কৌশিক এবং আজকে আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আজকে তোমাদের জন্য একটা নতুন চ্যাপ্টার নিয়ে এসেছি। চ্যাপ্টারটির নাম গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমি আগের ক্লাসে উৎপাদক বা গুণনীয়ক সম্বন্ধে বলেছিলাম। তোমরা যদি আগের ক্লাসে ভিডিওটা দেখতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে ওই আগের ভিডিওর লিঙ্কটাই চেক করে নিও। চলো শুরু করি। গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক জানতে গেলে প্রথমেই আমাদেরকে সাধারণ গুণনীয়ক বা গুণনীয়ক সম্বন্ধে জানতে হবে। তো গুণনীয়ক বা উৎপাদক কি? উৎপাদক বা গুণনীয়ক হচ্ছে যে সংখ্যাকে বা প্রদত্ত সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না তাকে প্রদত্ত রাশির গুণনীয়ক বলে। তো ধরা যাক 18 একটি সংখ্যা। 18কে দেখবো যে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। 18কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 18কে 6 দ্বারা ভাগ করা যায়, 18কে 9 দ্বারা ভাগ করা যায়, 18কে 18 দ্বারা ভাগ করা যায়। সুতরাং 18-এর উৎপাদক বা গুণনীয়ক গুলো হচ্ছে 1, 2, 3, 6, 9, 18। একইভাবে আমরা আরেকটা সংখ্যা নিয়ে নিচ্ছি, কেননা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু দুই বা ততোধিক রাশির মধ্যে আমরা বের করব। গরিষ্ঠ বা গসাগু কিন্তু আমরা একটা রাশি থেকে বের করতে পারবো না। গসাগু বের করার জন্য আমাদের মিনিমাম দুটো রাশি লাগবে। সুতরাং দেখে নিই আরেকটা সংখ্যা কি। আরেকটা সংখ্যা ধরা যাক আমি 12 নিলাম। তো 12-র উৎপাদক বা গুণনীয়ক গুলো দেখে নেব। 12-র উৎপাদক হচ্ছে বা গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 6, 12। তার মানে 12কে 1, 2, 3, 4, 6, 12 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। সুতরাং 12-র উৎপাদক গুলো হচ্ছে 1, 2, 3, 4, 6, 12। তো এরপর 18, 12-র মধ্যে সাধারণ গুণনীয়ক বা কমন ফ্যাক্টর গুলো কি কি? কমন ফ্যাক্টর গুলো হচ্ছে মানে যে যে ফ্যাক্টর গুলো বা যে গুণনীয়ক গুলো দুটোর মধ্যেই রয়েছে, দুজনেরই সাধারণ, মানে দুজনেরই কমন, সেগুলোকে আমরা সাধারণ গুণনীয়ক বলবো। এক 18-রও উৎপাদক, 12-রও উৎপাদক, সুতরাং এক সাধারণ উৎপাদক। 2 18-রও উৎপাদক, 12-রও উৎপাদক। 3 18-রও উৎপাদক, 12-রও উৎপাদক। 6 18-রও উৎপাদক, 12-রও উৎপাদক। সুতরাং আমরা 12 এবং 18-র সাধারণ উৎপাদক গুলো কি কি যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব 1, 2, 3, 6 এই চারটে রাশি আমরা পাচ্ছি। এই চারটে রাশি হচ্ছে 18 এবং 12 সাধারণ উৎপাদক। এবং সাধারণ উৎপাদকের গুলোর মধ্যে যেটা সর্বোচ্চ বা যেটা সবচেয়ে বড়, সেই সংখ্যাটাই হচ্ছে গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ কথার অর্থ হচ্ছে সর্বোচ্চ বা সবচেয়ে বড়। সুতরাং এক্ষেত্রে 6 হচ্ছে একটা গসাগু। 6, 18 এবং 12-র গসাগু। বুঝতে পারলে? তো তো 18 এবং 12-র গসাগু আমরা বের করে নিলাম। সুতরাং গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করার উপায় কি কি? উপায় হচ্ছে, প্রথমে তোমাদেরকে দুটো উপায়ে বের করা যায়। প্রথমে আগের আগের ক্ষেত্রে, যেমন এই ক্ষেত্রে আমরা সাধারণ উৎপাদকগুলোকে বের করে পরপর দেখিয়েছি কিভাবে গসাগু বের করতে হয়। সাধারণ উৎপাদকগুলোকে প্রথমে খুঁজে নিতে হয় এবং সাধারণ উৎপাদকগুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে গসাগু। এবং ভাগ পদ্ধতি বলে আরেকটা পদ্ধতি রয়েছে, সে পদ্ধতি দ্বারাও গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করা যায়। তো ভাগ পদ্ধতিটা কি? ভাগ পদ্ধতিটা হচ্ছে, প্রথমে দুটো সংখ্যাকে নিয়ে নেব, ধরা যাক 12 এবং 18। যেটি ছোট, ছোট দ্বারা বড়কে ভাগ করব। প্রথমে ভাগ করলাম, ভাগশেষ আছে, যদি ভাগশেষ আছে, ভাগশেষকে যে সংখ্যা দ্বারা ভাগ ভাগ করছি, মানে 12 দ্বারা 18কে ভাগ করছি, তো 6কে
ভাজক দিয়ে ভাজককে ভাগ করতে হবে। 12 হচ্ছে ভাজক, এক্ষেত্রে 2 করলে মিলে যাচ্ছে। সুতরাং এক্ষেত্রে যে সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যায়, মানে লাস্টে যে সংখ্যা দ্বারা ভাগ করলে মিলে যায়, সেটি হচ্ছে গসাগু। সুতরাং 18 এবং 12-র গসাগু হচ্ছে 18, 12-র গসাগু হচ্ছে 6। একইভাবে ধরা যাক আমি একটা সংখ্যা নিলাম 20 এবং আরেকটা সংখ্যা হচ্ছে 36। 20 ছোট, ছোট দ্বারা বড়কে ভাগ করছি, 20 এককে 20, এক্ষেত্রেও ভাগশেষ থাকছে 16। 16 দ্বারা আবার ভাজককে ভাগ করব, 20-কে ভাগ করব, 16-কে 20 দিয়ে ভাগ করলে এক্ষেত্রেও ভাগশেষ থাকছে। এক্ষেত্রে ভাগশেষ থাকলে আবার ভাগশেষকে আগের ক্ষেত্রের ভাজক, মানে 16 দিয়ে 16-কে ভাগ করব, 4-কে 16 দিয়ে ভাগ করলে 4 4-এ 16। এক্ষেত্রে কিন্তু কোনো ভাগশেষ থাকছে না। সুতরাং শেষ পর্যায়ে গিয়ে যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করছি সেটা হচ্ছে গসাগু। সুতরাং এক্ষেত্রে 20 এবং 36-এর গসাগু হলো 4। আবার আমরা যদি 3টে সংখ্যা দিয়ে ভাগ করি, ধরা যাক 20, 36 এবং 18। তো 20, 36-এর আমরা বের করে নিয়েছি গসাগু 4। তো সুতরাং 4 এবং 18-এর মধ্যে এরপরে আমরা সেম পদ্ধতি চালু করব। 4 এবং 18-এর মধ্যে যদি আমরা সেম পদ্ধতি চালু করি, 4 দিয়ে 18-কে ভাগ করব, 4 4-এ 16, এক্ষেত্রে 2 ভাগশেষ, 2 দিয়ে আবার 4-কে ভাগ করব, 2 দিয়ে 4। সুতরাং আবার আমরা শেষ পর্যায়ে ভাগশেষ কি পেলাম? শেষ পর্যায়ে ভাগশেষ 0 হয় এবং শেষ পর্যায়ে ভাজক কি পেলাম? শেষ পর্যায়ে ভাজক হচ্ছে 2। সুতরাং 2 হচ্ছে গসাগু। সুতরাং 20, 36 এবং 18-র গসাগু হচ্ছে 2। সুতরাং আমরা দেখে নিলাম কি করে আমরা গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করব। সুতরাং দুটো সংখ্যা দেয়া হোক বা 3টে সংখ্যা দেয়া হোক বা 3-এর বেশি সংখ্যক দেয়া হোক, তোমরা কিন্তু একই পদ্ধতি ব্যবহার করে ভাগ পদ্ধতিতে গসাগু খুব সহজেই বের করে নিতে পারো। সুতরাং তোমাদের যদি এই সম্বন্ধে কোনো ডাউট বা কোশ্চেন থেকে থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। আমি তোমাদের কমেন্ট যত্ন সহকারে দেখব এবং তোমাদের কমেন্টে যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের যদি আমার পড়ানো ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার সাথে থাকো। ধন্যবাদ।